হ্যালো বন্ধুরা, আজ আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, সংযোগ স্থাপনের সক্ষমতা। একের দাগে এ স্তম্ভ থেকে বি স্তম্ভ মেলাও। দেখো, এ দেওয়া আছে ফ্রাইডে, স্যাটারডে, থার্সডে, মন্ডে। এটা মেলাতে হবে মন্ডের সাথে সোমবার, ফ্রাইডে মানে শুক্রবার, সানডে মানে রবিবার, থার্সডে মানে বৃহস্পতিবার। এরপর দেখো, দুইয়ে কোথায় আছে সংখ্যায় লেখো যে কোনো দুটি। 2 গুণ 1 সমান সমান 2। এখানে তোমাদের লিখতে হবে, দেখো দেওয়া আছে 50, এটা সংখ্যা লিখতে হবে 5 0 50, 68, 6 10 8 68, 96, 9 10 6 96। এরপর দেখো ছবি দেখে শূন্যস্থান পূর্ণ করো বা বর্ণ বসাও। সানফ্লাওয়ার, এখানে একটি মিসিং আছে, তা লিখতে হবে সানফ্লাওয়ার। তারপর দেখো রিং, RING রিং। তারপর দেওয়া আছে মুন, MNN মুন মানে চাঁদ, SPNN স্পুন মানে হচ্ছে চামচ। এবার চারিদিকে দেখো ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও। এখানে আছে P-R-S, তাহলে PQRS। তারপরে আছে দেখো UV-X, UVWX। 52 53 54 55, CFGH। এগুলো কিন্তু ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাতে হবে। এবার দেখো ঠিক কথাগুলো বেছে নিয়ে লেখো। 7 সাগরের পারে, পলাশ বনে, অশোক বনে, পারিজাত বনে আকাশে ভেসে জল দিতে আসে কে? মেঘ, সূর্য, চাঁদ, রংধনু। এটা হচ্ছে মেঘ। আকাশ থেকে নেমে আসবো, সিঁড়ি বেয়ে, বাতাস বেয়ে, গাছ বেয়ে। এটা হবে বাতাস বেয়ে। ফুলে দেব গুঁজে, গাঁদা ফুল, অশোক ফুল, গোলাপ ফুল। এটা হবে অশোক ফুল। এরপরে দেখো 6 দাগে রংধনুর 7টি রং কি কি? তো আমরা জানি রামধনুর 7টি রং, যাকে শর্টে বলা হয় বেনিয়া সহকলা। তো দেখো এখানে রংধনুর 7টি রং: বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এটা হবে লাল। এরপর দেখো বাংলার অর্থ দেখো। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি? বাংলায় অর্থ লিখতে হবে, ম্যাঙ্গো মানে আম। লোটাস, LOTUS লোটাস মানে পদ্ম। GOAT গোট, গোট মানে ছাগল। FISH ফিশ, ফিশ মানে হয় মাছ। এবার দেখো 8 দেখে কোনটা ছোট কোনটা বড়, ঘরগুলিতে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন বসাতে হবে। তো দেখো কয়ের দাগে 91 বড়, তাই বড়টার দিকে হাফ হাড় দেওয়া আছে। পাখির ঠোঁটের হাটা 91 দিকে দেওয়া আছে। যেদিকে বড় হয় সেদিকে পাখির ঠোঁটের হাটা দেওয়া থাকে। এবার দেখো এখানে ক্ষয়ের দাগে 87 বড়, গয়ে 83 বড়, ঘয়ে 98 বড়। এবার দেখো 9 দেখে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো যে কোনো 4টি। LEAPP, এটা হবে অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। এটা হবে ফ্রগ, FROC ফ্রগ। তারপরে দেখো ক্লক, CLOCK ক্লক মানে ঘড়ি। SHEEP শিপ, শিপ মানে হচ্ছে এখানে ভেড়া। CHAIR চেয়ার, চেয়ার মানে হচ্ছে চেয়ার বা কে দ্বারা। এবারে দেখো মূল্যায়ন, তৃতীয় পর্যায় মূল্যায়ন, প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। শিক্ষার্থীর নাম লিখবে, বিদ্যালয়ের নাম, রোল নম্বর। একাধিক স্তম্ভ সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ দেখো, রবিবার থাকতো, রবি ঠাকুর থাকতো কলকাতার জোড়াসাঁকোয়। নুরু হলো আমাদের চেনা কবি কাজী নজরুল ইসলাম। বোলপুরের নদীটির নাম হলো কোপাই নদী। নুরুর বাড়ি ছিল কোথায়? নুরুর বাড়ি ছিল চুরুলিয়ায়। এরপর দেখো সঠিকভাবে সাজিয়ে লেখো। গায় বনে গান পাখি, এটা হবে পাখি বনে গান গায়। ফুল ডালে ফোটে ডালে, এটা হবে ডালে ডালে ফুল ফোটে। ধরে খালে মাছ বক, এটা হবে খালে বক মাছ ধরে। এবার 3 দেখ ফাঁকা ঘরে প্লাস মাইনাস বসাও। দেখো 5 যুক্ত 4 সমান সমান হয় 9। 9 থেকে 3 বিয়োগ গেলে থাকে 6। 25 থেকে 10 বিয়োগ গেলে 15 থাকে। 32 থেকে 18 যোগ দিলে 50 হয়। এখানে 4 নম্বর আছে। এরপর দেখো 4 দিকে ছোট থেকে বড় হিসাবে সাজাও। দেখো এখানে দেওয়া আছে 24 18 12 15 25, এটা হবে 12 15 18 24 25। এরপরে 17 23
14, 28, 11, এটা হবে 11, 14, 17, 23, 28। এরপরে দেখো 5 থেকে নিচের ফলগুলির নাম ইংরেজিতে লেখো, যেমন পেয়ারা। পেয়ারা মানে হয় গুয়াভা, GUAVA, গুয়াভা মানে আঞ্জির বা পেয়ারা। ক্ষয় দেখো আনারস, পাইনঅ্যাপেল মানে আনারস। এরপরে দেখো জবা, চাইনা রোজ। পদ্ম হচ্ছে লোটাস মানে পদ্ম ফুল। 7 থেকে দেখো বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এ বার্ড হ্যাজ টু উইংস, একটি পাখির থাকে দুটি ডানা। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা মুখ ধুই, ব্রাশ করি কিসে, দাঁতে। আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমরা গ্রামের রাস্তায় হাঁটি বা পথে হাঁটি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি। দেখো এখানে আরের দাগে সপ্তাহে 7 দিনের নাম লিখতে হবে। দেওয়া আছে দেখো সানডে, MONDAY মন্ডে, TUESDAY টিউসডে, WEDNESDAY ওয়েডনেসডে, THURSDAY থার্সডে, ফ্রাইডে, FRIDAY ফ্রাইডে, SATURDAY স্যাটারডে। এবার 9 থেকে দেখো ডান দিকে সঠিক উত্তরটি টিক দাও। পাখি কোথায় বাসা বানায়? গাছে। মাঠে লাঙ্গল টানে কে? কুকুর। বলদ পাখির হবে বলদ। গাছের শিকড় কোথায় থাকে? মাটির নিচে থাকে। ফলের রাজা কাকে বলা হয়? আমকে। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইন্ট্রোডাক্ট ইউর সেলফ, তুমি নিজেকে নিজে ইন্ট্রোডাক্ট করছো, পরিচিত। দেখো আই অ্যাম রাম সাম অমুক, যে কোনো একটা নাম লিখতে পারো। আমি অমুক, আই অ্যাম, আমার বয়স 6। আই লিভ ইন কলকাতা লিখতে পারো। আই লিভ ইন পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, যে জায়গায় বাস করো। আই রিড ইন ক্লাস 1। ছবি দেখে শূন্যস্থান পূরণ করে। দেখো শার্ট, বোর্ড দেওয়া আছে। এরপর দেখো সমস্যা সমাধানের সক্ষমতা। দেখো 1 দাগে শব্দগুলি উপযুক্ত ঘরে বসাও। শরৎ, ঈদ, গোলাপ, নারিকেল। আচ্ছা ফুল হচ্ছে গোলাপ, তাই গোলাপ। ফল নারিকেল, ঋতু শরৎ, উৎসব হচ্ছে ঈদ। সবচেয়ে বড় সংখ্যাটি গোল করো, সবচেয়ে ছোট সংখ্যাটি নিচে দাগ দাও। দেখো 72 হচ্ছে বড় সংখ্যা, তাই তার নিচে তার গোল দাগ করা হয়েছে, এবং 28 হচ্ছে ছোট সংখ্যা। ঠিক সেই রকম ক্ষয়ের দাগে দেখো 77 বড় সংখ্যা, তাই গোল দেওয়া হয়েছে। 46 ছোট সংখ্যা, তাই নিচে দাগ দেওয়া হয়েছে। গয়ে দেখো 73 গোল 9 দাগ, ঘয়ে 30-এ দাগ, 70-এ গোল দাগ দেওয়া হয়েছে, যেহেতু এটা বড় সংখ্যা। এরপর দেখো 3 দাগে সমাধান করো। হিরুর কাছে 4টে জাম আছে, তার দাদা আরো 2টা জাম তাকে দিল, তাহলে তার 4 যুক্ত 2 সমান 6টি জাম হলো। হিরুর কাছে এখন কটা জাম হলো? 6টা। আচ্ছা দেখো হীরার কাছে 5টা লিচু ছিল, সে 3টে লিচু তার ভাই 3টে লিচু নিয়ে নিল। এরপর এটা কি হবে? এটা বিয়োগ করতে হবে। 5 থেকে 3 গেলে 2। এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মিসিং ওয়ার্ড, মিসিং লেটার, যে কোনো 4টি। দেখো MANGO, APPL অ্যাপেল, GU, এখানে ইউটা মিসিং আছে। অরেঞ্জ। এরপর দেখো অরেঞ্জ মিসিং আছে। আচ্ছা এরপর দেখো গ্র্যাপস, GRAPES, এখানে ইটা মিসিং ছিল, এটা ই হবে। গ্র্যাপস। এগুলো হচ্ছে ফলের নাম। এরপরে দেখো 5 দাগে কোনটা উল্টে দিলে একই থাকে। দেখো এখানের মধ্যে দেওয়া আছে 61, 75, 77, 73, 32। এটা হবে 77। 74, 33, 52, 31, 37, এটা হবে 33। 25, 54, এটা হবে 11। তারপরটা হবে 44। 6 দেখো উল্টে দিলে কত হবে? বাড়ে না কমে? 68কে উল্টে দিলে হয় 86, তাহলে বাড়ে। 72কে উল্টে দিলে 27, তাহলে কমে যায়। 53কে উল্টে দিলে 35, কমে যায়। 37কে উল্টে দিলে 73 হয়, বাড়ে। শূন্যস্থান পূরণ করো। শিউলি ফুল, শিউলি ফুল, শিউলি ফুল, হাওয়ায় দোলে, দোদুল দোল, এটা একটা পড়া। পড়ছে গাছে, আওয়াজ নেই, তুলব ধীরে, পড়বে যেই। এরপরে দেখো উপযুক্ত বর্ণগুলি এখানে নদীর নামগুলো লিখতে হবে। অজয় নদী, দেখো দেওয়া আছে কোপাই নদী, দামোদর নদী, জল ঢাকা, ভাগীরথী, কালজানি, এই নদীগুলো লিখবে।
এবার দেখো শারীরিক মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা। হ্যাঁ, নিচের ছবিটি রং করো। একটা পাখির ছবি দেখো দেওয়া আছে। পাখির ছবিটি সুন্দরভাবে রং করবে, গাছের পাতাগুলো সমেত রং করতে হবে। এবার দেখো বাঘ সিংহ কোথায় বাস করে? তাহলে বাঘ আর সিংহ বনে বাস করে। ফলের রাজা কাকে বলা হয়? আমরা দেখলাম আগে আমকে বলা হয় ফলের রাজা। পদ্ম ফুল কোথায় ফুটে দেখা যায়? হুম পাকে। দুটি ফলের নাম লেখো, এখানে দুটি ফলের নাম লিখতে আম পেয়ারা। এগুলো করবে। শব্দ জুড়ি থেকে দেখো সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। খাবার খেতে দেরি হলে রাখবে খাবার ঢেকে। জীবাণু যে ছড়ায় যেন মশা মাছি থেকে। এবার দেখো এই স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। এখানে একটা স্তম্ভ দেওয়া আছে 5 নম্বরের। পিকক মানে কি? ময়ূর। পিকক মানে ময়ূর। অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। মাংকি মানে বানর। অরেঞ্জ মানে কমলা লেবু। লায়ন মানে হয় সিংহ। এরপর দেখো মাছের দেখো সঠিক উত্তরটি নিচে দাগ দাও। বাজারের কাটা ফল খাওয়া উচিত? উচিত না। জলের আরেক নাম জীবন না মরণ? জীবন। খাবার চিবিয়ে খেলে ভালো হজম হয়। হাতের নখ রাখা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। খাবার খেতে বসতে হয় হাত ধুয়ে। এবার দেখো 6 দেখো ছবি দেখে সঠিক উত্তরের নিচে দাগ দাও। দেওয়া আছে আনারস, এটা হবে আনারস। তারপর একটা দেওয়া আছে আরশোলার ছবি। তারপর দেওয়া আছে কচ্ছপের ছবি। তাহলে ছবিগুলো দেখবে এবং তার নাম নিচে দাগ দেবে। এবার দেখো বেমানান শব্দটি নিচে দাগ দাও। জবা ফুল, শিউলি ফুল, কামরাঙা। জবা ফুল এগুলো ফুল হচ্ছে, কামরাঙা একটা ফল। হাতি বাঘ গরু সিংহ। দেখো হাতি বাঘ গরু সিংহ। গরু হচ্ছে গৃহপালিত পশু। আম পেয়ারা কাঁঠাল লাউ। লাউ কিন্তু লতানো। টিয়া ছাগল কোয়েল কাকাতুয়া। ছাগল হচ্ছে একটা পশু, এরা হচ্ছে পাখি। এরপর দেখো এটা কিন্তু ভালোভাবে করবে। যে কোনো 3টি করলে 3 গুণ 1 = 9। ভালোভাবে করবে।